হজরত রাবি বিন খুসাইম রহমাতুল্লাহ ছিলেন অত্যন্ত পরহেজগার একজন মানুষ। কিছু দুষ্ট লোক তার এই চারিত্রিক ধীরতা নষ্ট করার চক্রান্ত করল। তারা শহরের সবচেয়ে সুন্দরী এক নারীকে 1000 দিরহাম দেওয়ার প্রতিশ্রুতি দিল, যাতে সে রাবি বিন খুসাইম রহমাতুল্লাহকে প্রলুব্ধ করতে পারে এবং তার আমল নষ্ট করতে পারে। সেই নারী 1000 দিরহামের লোভে সবচেয়ে দামি পোশাক পরল এবং সুগন্ধি মেখে নিজেকে অপরূপ সাজে সজ্জিত করল। একদিন রাবি বিন খুসাইম রহমাতুল্লাহ যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন সেই নারী পর্দা সরিয়ে তার সামনে এসে দাঁড়ালো এবং নানানভাবে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলো। রাবি বিন খুসাইম রহমাতুল্লাহ তার দিকে তাকালেন, কিন্তু প্রলুব্ধ হওয়ার বদলে তার চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি সেই নারীকে উদ্দেশ্য করে বললেন, হে নারী, তোমার এই উজ্জ্বল রূপ আর লাবণ্যের কি অবস্থা হবে যখন তোমার শরীরে তীব্র জ্বর আক্রমণ করবে এবং তোমার এই রং ফ্যাকাশে হয়ে যাবে? তোমার কি অবস্থা হবে যখন আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে এসে দাঁড়াবেন এবং তোমার জীবন প্রদীপ নিভিয়ে দেবেন? তোমার কি অবস্থা হবে যখন কবরের অন্ধকার ঘরে মুনকার নাকির ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে? রাবি বিন খুসাইমের এই 3টি প্রশ্ন সেই নারীর হৃদয়ে তীরের মতো বিঁধল। মৃত্যুর সেই ভয়াবহতা এবং কবরের হিসাবের চিন্তা তাকে এতটাই গ্রাস করল যে সে এক প্রচণ্ড চিৎকার দিয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে এক সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হয়েছে। সে তার সমস্ত বিলাসিতা ত্যাগ করল এবং আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিল। ইতিহাসবিদরা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত মহিলাটি এত বেশি ইবাদত ও রোনাজারি করেছিলেন যে তাকে দেখে মনে হতো তিনি একটি পোড়া কাঠ। অত্যাধিক ইবাদত ও কান্নায় তার শরীর শুকিয়ে জীর্ণ হয়ে গিয়েছিল। দুনিয়ার রূপ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। আমরা যখন কোনো পাপের দিকে পা বাড়াই, তখন যদি আমাদের মৃত্যুর কথা এবং কবরের জিজ্ঞাসাবাদের কথা মনে পড়ে, তবে সেই পাপ থেকে ফিরে আসা সহজ হয়। আল্লাহর একনিষ্ঠ বান্দাদের মুখ থেকে বের হওয়া সত্য কথা মানুষের অন্ধকার জীবনকে আলোর পথে নিয়ে আসে।